5ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর দেশের পুলিশ স্টেশনগুলোতে হামলা করা হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পালিয়ে যায়। ফলে নিয়ন্ত্রণ করার কেউ বা কোনো বাহিনী না থাকায় দেশে শুরু হয়েছিল অরাজকতা, লুটতরাজ এবং বিভিন্ন জায়গায় হামলা, যা প্রকাশিত হয়েছিল সংখ্যালঘুদের উপর হামলা বলে। হিন্দুদের উপর হামলা এমন শিরোনামে যেসব তথ্য ছড়িয়ে পড়েছিল তার অধিকাংশই ছিল মিথ্যা। তবে হিন্দু কোনো ব্যক্তি বা পরিবারের উপর হামলা যে হয়নি তা বলা যাবে না। হামলা হয়েছিল, কিন্তু তার পেছনে ছিল শুধুমাত্র রাজনৈতিক কারণ, এমন প্রমাণও মিলেছে ফ্যাক্ট চেকারদের মাধ্যমে। এশিয়ায় বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, এমনটাই মনে প্রাণে বিশ্বাস করেন বাংলাদেশিরা। তবে এই বিশ্বাসের উপর জাল বেঁধেছে প্রশ্ন, আসছে নানান সন্দেহ এবং সাম্প্রদায়িক হওয়ার মতো অভিযোগ। উঠে এসেছে বাংলাদেশের সংখ্যালঘু তথা হিন্দুদের উপর ব্যাপক নির্যাতনের তথ্য। এমনকি চট্টগ্রামের নবগ্রহ মন্দিরে আগুন লাগিয়ে দেওয়ার তথ্য ছড়িয়ে পড়লে খোঁজ নিয়ে জানা যায় আসলে সেই মন্দিরের পেছনে আওয়ামী এক কার্যালয় ছিল এবং মূলত উদ্দেশ্য ছিল সেই কার্যালয়। ভাইরাল হওয়া পোস্টে দাবি করা হয়েছিল একটি মন্দিরে বাংলাদেশের ইসলামী জনতা আক্রমণ করেছে। তবে হামলা নিয়ে অনেক ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যার উত্তম উদাহরণ দেওয়া যায় বাংলাদেশ ক্রিকেট দলের সনাতনী খেলোয়াড় লিটন দাসের বাড়িতে নাকি আগুন ধরিয়ে দেয়া হয়েছিল। অথচ কিছু সময়ের মধ্যেই এর সত্যতা যাচাই করে জানা গিয়েছিল আসলে হামলা করা হয়েছিল মাশরাফি বিন মুর্তাজার বাড়িতে। একটি ভিডিওতে দেখা যায় একজন ব্যক্তি পুকুরে ঝাঁপ দিয়েছেন বাঁচার জন্য। এই তথ্যকে ভাইরাল করা হয়েছিল হিন্দু গ্রামে হামলা করেছে কট্টর মুসলিমরা, অথচ ভারতীয় ফ্যাক্ট চেকাররাই খুঁজে বের করেছেন পালিয়ে যাওয়া ব্যক্তি মুসলিম ছিলেন। এছাড়াও নারী অপহরণ ও ধর্ষণের যে ঘটনা ভাইরাল হয়েছিল তা আসলে পারিবারিক দ্বন্দ্বের কারণে হয়েছিল এবং ধর্ষণের সত্যতা পাওয়া যায়নি। সম্প্রতি চিন্ময় দাসের গ্রেপ্তার প্রসঙ্গে বাংলাদেশ নিয়ে আবার কঠোর আলোচনা হচ্ছে ভারত জুড়ে। এই বিষয়টিকেও দেখানো হচ্ছে হিন্দুদের উপর বাংলাদেশি মুসলিমদের অত্যাচার হিসেবে। 5ই আগস্টের পর হামলার যেসব ঘটনা ঘটেছে তা সত্য, তবে তা কখনোই ধর্মীয় না, বরং রাজনৈতিক। কেননা যাদের বাড়িতে হামলা করা হয়েছিল তাদের সবাই ছিলেন আওয়ামী লীগের সাথে সংযুক্ত এবং সেখানে শুধু হিন্দুই ছিলেন না, ছিলেন মুসলিমও। এমন আরও অসংখ্য ঘটনা আছে যেগুলো মিথ্যা, তবে তথ্যগুলো এমনভাবে ছড়ানো হয়েছে যেখানে স্পষ্ট করে দেয় বাংলাদেশে এমন হামলা অহরহই চলে। তবে অসংখ্য তথ্যকে ভুয়া বলে নিশ্চিত করেছে ফ্যাক্ট চেকার। এমনকি এও নিশ্চিত করেছে যে ভুয়া তথ্য অধিকাংশই ছড়িয়েছিল ভারতীয় অ্যাকাউন্ট থেকে। ভয়েস অফ আমেরিকার একটি জরিপে দেখা গেছে বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করছেন বিগত আওয়ামী সরকারের চেয়ে বর্তমানে সংখ্যালঘু জনগোষ্ঠী বেশি নিরাপত্তা পাচ্ছে। এখন তবে প্রশ্ন হতে পারে, কেন আসছে তাহলে এসব কথা? এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখে পড়ছে ভারতীয় সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ নাকি সাবেক সরকারের বিশেষ ব্যক্তি থেকে বিরাট অঙ্কের টাকা পাচ্ছেন এসব অপতথ্য ছড়ানোর জন্য। এইদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন বাংলাদেশে থাকা হিন্দুদের নিয়ে শঙ্কিত 140 কোটি ভারতীয়। শুধু তাই নয়, ভারতীয় গণমাধ্যমেও চলছে নানান অপপ্রচার। এই অপপ্রচারের কারণে তীব্র নিন্দায় আন্দোলনে নেমেছিলেন বাংলাদেশি হিন্দুরা। সে নিয়ে আবার উত্তাল হয়েছিল দেশ। তবে এ তথ্য নিশ্চিত যে সংখ্যালঘু উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে কোনো হামলা হয়নি, বরং এর পেছনে ছিল রাজনৈতিক উদ্দেশ্য, আর হামলা উপস্থাপনের কারণে তা হয়ে উঠেছিল সংখ্যালঘুদের উপর অত্যাচার। শিলা ইসলাম, সংবাদ প্রকাশ।
সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।